হে হ্যালো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকের একদম সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকেও সেম রুটিন প্রত্যেক দিনের মতো। তো আজকে প্রথমে গাড়ি বের করলাম এই কারণে যে বাবা হচ্ছে ডিউটিতে যাবে, তো আমি একটু আগিয়ে দিতে যাব, মানে নামিয়ে দিতে যাব আর কি। তো আজ নিজে থেকেই বাবা বললো, কারণ গাড়ি কেনার পর থেকে বাবা একদিনও চড়েনি, মানে সময় পাইনি আর কি। আমি রোজই বলি যে নামিয়ে দিয়ে আসি বা নিয়ে আসি, কিন্তু বাবা শোনেই না। তো আজকে নিজে থেকেই বললো, তাই আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। দেন ছিল পড়ানো, পড়িয়ে এসে বিছানা গুছিয়ে আরও এক ব্যাচ ছিল পড়ানো। ওই মম আজকে কি রান্না হচ্ছে? চাটনি আর মাছ, কি ডাল এটা? মটরের ডাল। ও এই চা পড়ে গেল, চা পড়ে গেল। ইমা গলা যাচ্ছে। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে ডাল ভেজানো আছে। আর কিছু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। পটলের লতা কালকে তো খেলাম মনে হয়। ও কাল সজনে ডাঁটা খেলাম, সজনে ডাঁটা। পটলের লতা তেতো, কেউ খায় নাকি? তেতো। হুম। আবার এক কাপ চা। চিনি দাওনি তো? একদম অল্প। তো এখন আমি খাবো ছাতু। 2 মিনিটের কাজ। জল নাও, ছাতু নাও, চিনি নাও, হালকা চিনি, বেশি চিনি খাই না, নুন আর লেবু, ব্যাস ঘুরতেই থাকো। আমি আবার ছাতুর রেসিপি শেখাচ্ছি। ছাতু খেয়ে স্নান পুজো করে চলে আসি আরও এক জায়গায় পড়াতে। আর পড়াতে এসে স্টুডেন্টের মা এক থালা ফল দিয়ে যায়, যেটা আমরা 3 জনা মিলে শেয়ার করে খাই, আমি আমার 2টো স্টুডেন্ট। আর এই যে স্ট্রবেরিটা স্টুডেন্টের দাদা দিয়ে গেল, কারণ ওদের গাছের। তো আমাদের বাড়িতে মেনু হবে না করে অনেক কটাই হয়ে গেছে, কারণ আজকে থালি অর্ডার ছিল 2টো। এদিকে মা আবার আলু পটলের তরকারি কুটে রেখেছে, লাল শাক রেখে দিয়েছে, কাটার টাইম পাইনি। তো লাল শাকটা আমি কেটে দিচ্ছিলাম, চাকু দিয়েই পারি, বটি দিয়ে আমি পারি না। মোটামুটি পারি, খুব একটা তরকারি ছাড়াতে আমি পটু তাও না। এই যে এই টিফিন বক্সগুলো হলো খাবার ডেলিভারির জন্য। তো আজকে 2 জনের অর্ডার আছে, তো 2 জনই টিফিন বক্স পাঠিয়ে দিয়েছে। অনেকে ধরো ফয়েলে খাবার খাই না, তো সেই জন্য আর কি। তো এগুলোতে দেওয়া হবে। এবার যারা অর্ডার দিয়েছিল তারা নিয়েছিল আলু পটলের তরকারি, এখানে হচ্ছে লাল শাক, ভাত আর ডিমের কারি। তো আজকে যারা নেবে তারা একদম হালকার উপরে চেয়েছিল, মানে পাতলা করে। তো আমি এদিকে খাবারটা দিতে যাচ্ছিলাম। তো করিমপুরের মধ্যেই যারা ঘরোয়া রান্না পেতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো নিচে দেওয়া এই নাম্বারে। তো আমি খাবার দিয়ে এসে দুপুরে লাঞ্চ করে এখানে একটা পেয়ারা খাই। তারপর নেল পালিশ পরতে মাকে আমি ডাকি যে আসো একটু নেল পালিশ পরিয়ে দিই। তো এই দেখো পরিয়েও দিয়েছি। তো তারপরে একটু দুপুরবেলায় ঘুমিয়ে চলে আসি ওয়ার্কআউটে। আর ওয়ার্কআউটে বিকালবেলায় 1 ঘন্টা যাওয়া মানে মুড ভালো করা, কারণ আমাদের সাথে ভাইব ম্যাচ করা অনেক পাবলিকই আমরা পেয়ে গেছি অলরেডি। তো এইদিকে ওয়ার্কআউট কম ঢং বেশি হয়ে যাচ্ছে আমরা জানি, তাও আমরা ছাড়িনি, কারণ এখানে র্যাম্প শো চলছে। তো ওয়ার্কআউটে যে 1 ঘন্টা থাকি, অনেক হাসি ঠাট্টার মধ্যে দিয়েও যাই, তো মন ভালো হয়ে যায়। বাড়ি এসে আবার নিজের কাজ শুরু করে দিয়ে চলে আসি পড়াতে। পড়িয়েছিল আরেক জায়গায় নেমন্তন্ন পুজোরই, তো নেমন্তন্ন খেয়ে বাড়ি এসে লাস্ট 1 কাপ দুধ খেয়ে শুয়ে পড়ি। গুড নাইট। তো আজকের মতো ভিডিওটি এটুকুই, টাটা।